চিকিৎসক দিবসকে সামনে রেখে আলোচনা। ১লা জুলাই পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবস। এই দিনটি ডক্টরস ডে বা চিকিৎসক দিবস হিসেবে পালন করা হয়। আর সেই উপলক্ষে শনিবার চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালের উত্তরণ অডিটোরিয়ামে দুদিনব্যাপী এক বার্ষিক বা অ্যানুয়াল ডক্টরস ডে ২০২৪ সাবমিটের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল সেন্টারের সঙ্গে সঙ্গে অংশগ্রহণ করে শিলিগুড়ি থ্যালামাস ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স। সাধারণ মানুষের মধ্যে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতার জন্য অন্যান্য মেডিকেল সেন্টারের সঙ্গে সঙ্গে বসানো হয়েছে থ্যালামাস ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের স্টল। শনিবার শিলিগুড়ি উত্তরণ অডিটোরিয়ামে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সঙ্গে প্রখ্যাত নিউরোসার্জন ডাক্তার মলয় চক্রবর্তী চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাঁর মূল্যবান বক্তব্য মেলে ধরেন। এছাড়া এদিন আইএমএর সদস্য ডাক্তার সজল কুমার বিশ্বাস বলেন, এই ডক্টরস ডে সাবমিটের মাধ্যমে চিকিৎসা জগতের বিভিন্ন বিভাগগুলোকে এক স্থানে নিয়ে এসে একটা মেলবন্ধন ঘটানো হয়েছে। And if you put the clip in a normal vessels, or if you narrow, you have to clip at exactly the neck. If it obliterate the parent vessels, then there will be ischemia, and there will be blood circulation to the brain will be less, CPB will be different, and there will be brain swelling, and there will be patient will die. I think that is the reason nobody clips nowadays. The reason is that cannot do it. Young generations, they are unable to clip the aneurysm. They don't have that patience. Their brain biology is totally different. It was a huge big dilemma. They have gone back. See, coiling, anybody who is sitting here, they can come to our hospital, Thalamas. 3 months they will stay with us, he can coil. Anybody, any MBBS doctor onwards can coil, because you have to do angiogram. From femoral artery you go, do a DSA, and then reach there, just throw some coils. And coiling also is more expensive, I think. Tremendous amount of it, 1:10. So I think we... আমি হলাম ডক্টর সজল কুমার বিশ্বাস। আমি কনসালটেন্ট নিউরোসার্জন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড প্যারামাউন্ট হসপিটাল, অ্যান্ড আমি এক্সিকিউটিভ মেম্বার আইএমএ শিলিগুড়ি ব্রাঞ্চ। এই বছর আইএমএ শিলিগুড়ি ব্রাঞ্চ 555 নিজের লাইফ মেম্বার্স করেছে, উইচ ইজ হাইয়েস্ট অ্যান্ড লার্জেস্ট ইন বেঙ্গল আর ওয়ান অফ ইন্ডিয়া। এই জিনিসটাকে মানে কমেমোরেট করবার জন্য, এবং ডক্টরস ডে যেহেতু 1 জুলাই, আপনারা সবাই জানেন যে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন। উনি আমাদের চিফ মিনিস্টার ছিলেন, আর উনি মানে ফিজিশিয়ান এবং সার্জন ছিলেন। পুরো জিনিসটাকে কমেমোরেট করবার জন্য আমরা এবার একটা বড় করে কনফারেন্স করেছি, অ্যানুয়াল ডক্টর সামিট। এটা আগে অন্য মেগাপলিসগুলোতে এরকম কনসেপ্ট আছে যে সবকটা সুপার স্পেশালিটি মিলে একটা জয়েন্ট ভেঞ্চার প্রোগ্রাম করে, যাতে ইন্টার রিলেশনশিপ বেটার হয়। দ্য মেন এম হচ্ছে যে ডাক্তারদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ বিটুইন দ্য ডিপার্টমেন্টস যাতে ভালো হয়। আমরা এটাতে ইনভলভ করেছি জেনারেল মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স, আই, ইএনটি থেকে আরম্ভ করে সুপার স্পেশালিটি, নিউরোসার্জারি, নিউরো মেডিসিন, ইউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওথোরাসিক সার্জারি, কার্ডিওলজি, সবাইকে ইনভলভ করেছি। আমরা চেষ্টা করেছি একটা প্ল্যাটফর্মের নিচে এনাদের নিয়ে আসা। আমরা সিলেক্ট করেছি একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যাতে গভর্নমেন্টের স্টুডেন্টসরা বেনিফিটেড হয়, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিজ, আর কিছু মানে ডক্টরাল ট্রেনিজও এই কলেজে আছে, যাতে এরা বেনিফিটেড হয়।